অনেকেই প্রশ্ন করে থাকেন যে হজরত, কুরবানির মধ্যে মৃত ব্যক্তির মা বাবার নামে কুরবানি দেওয়া যাবে কি না। আসলে একটা জিনিস সকলের জানা উচিত, কোনো ব্যক্তির নামে কুরবানি দেওয়া যায় না। কুরবানি দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, এটা সকলে বুঝে নেন। কুরবানি দিতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কিন্তু পক্ষ থেকে, অর্থাৎ আপনার মার পক্ষ থেকে, আপনার বাবার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়, এটা হতে পারে। অর্থাৎ নাম হবে আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু পক্ষ হবে আপনার মার, আপনার বাবার, আপনার দাদার, আপনার দাদির। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নামে মা এবং বাবার পক্ষ থেকে কুরবানি করা। বুঝছেন না ভাই সকলে? অর্থাৎ মা এবং বাবার পক্ষ থেকে কুরবানি করা, আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করা। হ্যাঁ, এখন যদি কোনো বলেন যে হজরত মা এবং বাবার, মৃত ব্যক্তি মা এবং বাবার এই স্মরণে কুরবানি করা যাবে কি না, অথবা আমরা যেটা জানি নামে কুরবানি করা যাবে কি না, অথবা পক্ষে কুরবানি করা যাবে কি না তাদের পক্ষ থেকে, হ্যাঁ অবশ্যই মৃত মা এবং বাবার পক্ষ থেকে কোরবানি করা যাবে, যেটা আমরা বর্তমানে মানুষ জানি নামে কোরবানি করা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করা যাবে, মৃত মা এবং বাবার নামে কোরবানি করা যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করেছেন। এ কথাটা সকলে একটু বুঝে নেন যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোরবানি হয়ে থাকে, মা এবং বাবার পক্ষ থেকে হয়ে থাকে, দাদা এবং নানার পক্ষ থেকে হয়ে থাকে। অর্থাৎ আল্লাহর নামে কোরবানি হবে, আর আল্লাহর নামে কোরবানি হবে, বান্দার পক্ষ থেকে কোরবানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার জন্য তৌফিক দান করুক। আর কোরবানির কয়েকটি বিষয় রয়েছে, যেমন রয়েছে আমাদের কোরবানির মাংসগুলা। কোরবানির মাংসর মধ্যে কয়টি বন্টন করতে হবে, এটা নিয়ে উলামায়ে কেরামদের মতানৈক্য রয়েছে। কিন্তু অধিক উলামায়ে কেরামের মত সেটি হচ্ছে আপনি 3 ভাগ করে 1 ভাগ গরিব দুঃখীকে দিয়ে দিবেন, দ্বিতীয় ভাগ হচ্ছে আপনি আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিবেন, তৃতীয় ভাগ হচ্ছে আপনি নিজের কাছে রেখে নিজে খাবেন। অর্থাৎ আপনি 3টি বন্টক করে, একটি বন্টক আত্মীয় স্বজনকে দিবেন, 2 নাম্বার বন্টক হচ্ছে আপনি গরিব মিসকিনদেরকে দিবেন, 3 নাম্বার হচ্ছে নিজে খেয়ে নেবেন, নিজের জন্য রাখবেন। হ্যাঁ, এখন যদি কোনো ব্যক্তি 3 বন্টক না করে তাহলে কি তার কোরবানি হবে না? অবশ্যই হবে। আপনি যদি চান সমস্ত কোরবানির গোশতগুলো গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিবেন, এটাও করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে একাকী সমস্ত গোশত খেয়ে ফেলবেন, এটাও পারেন। আবার যদি বলেন যে না, সমস্ত গোশত আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ে দিবেন, এটাও পারেন। আবার কোনো ভাই জিজ্ঞেস করেন যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না। হ্যাঁ, কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কিন্তু উত্তম হচ্ছে আকিকা একা দেওয়া। আকিকা একা দেওয়া 7 দিন যখন আপনার ছেলে অথবা মেয়ে হয়ে যায়, তখন 7 দিনের মধ্যে আকিকা দেওয়া, এটা হচ্ছে উত্তম। যদি আপনি সে সময় না পারেন তাহলে কুরবানির সাথে দিতে পারবেন। যদি ছেলে হয় তাহলে হচ্ছে 2 নাম, যদি মেয়ে হয় তাহলে হচ্ছে 1 নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম কুরবানি বিষয় নিয়ে, আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক।